বন্যা পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে ব্রিফিংয়ে তথ্য জানিয়ে বলা হয়, আগামী 24 ঘন্টা পর দক্ষিণাঞ্চলে ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 24 ঘন্টা পর সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে, যা এই অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে বিরাজমান বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি পরিলক্ষিত হতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা পরে সম্ভাব্য যে সকল ঝুঁকিপূর্ণ স্থান আছে সেগুলোতেও পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। দক্ষিণাঞ্চলে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আগামী 24 ঘন্টায়ও কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে চট্টগ্রামের সাঙ্গু নদী দোহাজারী পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে, যেটি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। আজও সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে। বিস্তারিত জানবো আমরা, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন? সেখানকার বন্যা পরিস্থিতির অবস্থা আমাদের জানাবেন। সেখানকার পানিবন্দী মানুষ কেমন আছেন এবং ত্রাণ কার্যক্রম ঠিকভাবে সেখানে পরিচালিত হচ্ছে কিনা, কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা ত্রাণ কার্যক্রম নিয়ে?